ইনকিলাব মঞ্চের মুখপাত্র ঢাকা ৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান হাদীকে গুলি করেছে দুর্বৃত্তরা। হঠাৎ মোটরসাইকেল যোগে দুই দুর্বৃত্ত একেবারে কাছে থেকে হাদীকে গুলি করে পালিয়ে যান বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনের বক্স কালভার্টের সামনে দিয়ে রিকশায় করে যাচ্ছিলেন হাদী, তখনই ঘটে এই ঘটনা। ওসমান হাদী ২৪-এর গণঅভ্যুত্থানের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। তার উপর এমন বর্বরচিত হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে রাজধানীসহ পুরো দেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত আশঙ্কামুক্ত নন ওসমান হাদী। তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। হাসপাতালে এই জুলাই যোদ্ধা যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, এমন মুহূর্তে তার পুরনো একটি ফেসবুক পোস্ট নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। ওসমান হাদীর ফেসবুক ঘেঁটে দেখা গেছে, গত ৪ সেপ্টেম্বর এক পোস্টে তিনি লিখেন, মৃত্যুর ফয়সালা জমিনে নয় আসমানে হয়। শুধু এটুকু বলি, বাংলাদেশ নামক এই জমিনটুকু দুনিয়ায় যতদিন থাকবে, দখলদারদের আগ্রাসন থাকবে ততদিন পর্যন্ত। সুতরাং কিয়ামত পর্যন্ত আধিপত্যবাদের বিরুদ্ধে সার্বভৌম এই মাটির সন্তানেরা কেউ না কেউ লড়াই জারি রাখবেই। আমাদেরকে এ হত্যার মধ্য দিয়ে লড়াই কোনোদিনই বন্ধ হবে না। তিনি উল্লেখ করেন, ওরা এক আবরারকে হত্যা করলে ফের লক্ষ আবরার জন্মায় জমিনে। আমি চলে গেলেও আমার সন্তান লড়বে, তার সন্তান লড়বে। যুগ হতে যুগান্তর আজাদির সন্তানেরা স্বাধীনতার পতাকা সমুন্নত রাখবেই। অধিক নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে আমরা আমাদের কাজকে ক্ষতিগ্রস্ত হতে দেব না। মাতৃভূমির এই পবিত্র মাটিকে আমরা মদিনার মতোই ভালোবাসি। কারো ষড়যন্ত্রে আমরা কোনো ক্রমেই দমে যাব না। মৃত্যুর ভয় দেখিয়ে লাভ নেই, আমরা তো শাহাদাতের জন্যই মায়ের উদর থেকে পৃথিবীতে পা রেখেছি। এই লড়াই চলমান থাকবে। একদিকে নির্বাচনী আমেজ, অন্যদিকে দিনে দুপুরে এমন কাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো দেশে। প্রধান উপদেষ্টার পক্ষ থেকে বলা হয়েছে, নির্বাচনী পরিবেশে এমন সহিংস হামলা একেবারেই অগ্রহণযোগ্য এবং দেশের শান্তিপূর্ণ রাজনৈতিক অঙ্গনের জন্য এটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। আহত ওসমান হাদীর সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। এছাড়াও চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে তদারকি করার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়কে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেছেন তিনি। একই সঙ্গে প্রধান উপদেষ্টা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে দ্রুত ও ব্যাপক তদন্ত চালিয়ে হামলায় জড়িত সবাইকে শনাক্ত করে আইনের আওতায় আনার কঠোর নির্দেশ দিয়েছেন। আশরাফুল ইসলাম, যুগান্তর নিউজ।